ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বৈরিতা বহু আগে থেকে, কিন্তু এই খারাপ সম্পর্কের আরও নতুন মাত্রা পেয়েছে পেহেলগামে সন্ত্রাসীদের হামলার পর। দুদেশের মধ্যে ৮৭ ঘণ্টা ধরে চলা তুমুল যুদ্ধ। তবে পরিস্থিতি বর্তমানে কিছুটা প্রশমিত হলেও পাকিস্তানের বিরুদ্ধে নালিশ জানাতে ৩৩ দেশের দূত পাঠাচ্ছে ভারত। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পেহেলগাম হামলার পর পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে অভিযুক্ত করে ভারত। আর এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানানোর জন্য ৩৩টি দেশে বিশেষ প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে ৭টি প্রতিনিধি দল গঠিত হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা রয়েছেন। এই প্রতিনিধি দলগুলো আগামী রোববারের মধ্যেই তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। তাদের মিশন মূলত পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসবাদের কার্যক্রম পরিচালনার অভিযোগ বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরা। গতকাল ২০ মে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রতিনিধি দলগুলোকে ব্রিফ করেন। তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমান এবং সম্ভাব্য ভবিষ্যৎ সদস্য দেশগুলো সহ মোট ৩৩টি দেশ এই কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে যাদের কণ্ঠস্বর বিশ্বমঞ্চে শোনা যায় সে দেশগুলোকেও বেছে নেওয়া RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হয়েছে। এই উদ্যোগে অংশ নিচ্ছে কংগ্রেস, বিজেপি, জেডিইউ, এনসিপি, শিবসেনা এবং ডিএমকে এর মতো রাজনৈতিক দলের সদস্যরা। প্রথম প্রতিনিধি দল বুধবার ২১ মে জাপানের উদ্দেশ্যে রওনা হবে। এই দলে রয়েছেন জেডিইউ এর সঞ্জয় কুমার ঝা ও বিজেপির অপরাজিতা সারঙ্গী। তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও সফর করবেন। ভারতীয় সংসদ সদস্য অপরাজিতা সারঙ্গী বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের কাছে বার্তা দেওয়া হবে যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশটি প্রচারণার এই উদ্যোগ নিয়েছে অপারেশন সিন্দুরের পরপরই। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। আগামী ১৭ মাস তারা এই অবস্থানেই থাকবে। তবে ভারতের এই কূটনৈতিক প্রচেষ্টা পাকিস্তানের বর্তমান অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে পারে। ভারত পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েনের এই নতুন অধ্যায়ের দিকে নজর রাখবে বিশ্ব। ভারতের পক্ষ থেকে এই উদ্যোগ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।